আগুন আগুন! রহিমের বাড়িতে আগুন, কিন্তু রহিম ভাই? সালমা নিজেই ছুটে গেল। স্বামী ঘুমাচ্ছে আর বউ একা আগুন নেভাচ্ছে। আহারে, ঝপাং! একাই আগুন নিভিয়ে ফেলল সালমা। এই মেয়ে সত্যই অসাধারণ। সালমা আর সহ্য করতে পারল না। ঝপাং করে ঢেলে দিল এক বালতি পানি মাথায়। এটা কি হলো? পানি কেন? বাড়িতে আগুন লেগেছিল আর তুমি ঘুমাচ্ছিল। বুদ্ধিমান বউ আর অলস স্বামী। একটি মজার গল্প শুরু হচ্ছে এখনই। এই হলো রহিম আর সালমার ছোট্ট সংসার। প্রতিদিন সকাল হলেই সালমার ব্যস্ততা শুরু হয়। সালমা একদিকে রান্না, আরেকদিকে ঘর ঝাড়ু, বাইরে গাছে পানি, চাতেরও একা হাতে সব সামলায়। আর রহিম? সকাল 10টা বাজে, উনি এখনো ঘুমাচ্ছেন, নাক ডাকছেন জোরে সোরে। রহিম, ওঠো, অফিসের সময় হয়ে গেছে। রহিম, তোমার বস ফোন করছে। এই মাসে 15 দিন দেরি, তুমি চাকরি থেকে বরখাস্ত। জি। চাকরিটা গেছে। কি বললে? সালমা ঘাবড়ায় না, সে ভাবে, সে বুদ্ধি খাটায়। আর দেখতে দেখতে একটা দারুণ বুদ্ধি মাথায় আসে। ঠক ঠক ঠক, দরজায় কড়া নাড়ার শব্দ। এ মাসের বাড়ি ভাড়া বাকি, বাড়িওয়ালা এসে গেছে। আসুন চাচা যান, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। একটু ভেতরে আসুন। চাচা যান, মাত্র 7 দিন সময় দিন, পুরো ভাড়া দিয়ে দেব। ঠিক আছে, 7 দিন। বাড়িওয়ালা চলে গেল। 7 দিনের সময় পাওয়া গেল। সালমার বুদ্ধিতেই বাঁচল সংসার। সালমার বুদ্ধি হলো আচার বানিয়ে বিক্রি করবে। বাড়িতে আম আছে, মশলা আছে, শুরু করা যাক বিক্রি। সালমার হাতের আচারের গন্ধ পুরো পাড়ায় ছড়িয়ে পড়ল। কাঁচা আমের আচার, তেঁতুলের আচার। রহিম, একটু সাহায্য করো। আচারের জারগুলো এদিক থেকে ওদিকে রাখো। কাজ মানে কষ্ট, রহিমের সাহায্য মানে আর একটু বিপদ। জারটা উঠতে উঠতে যাচ্ছিল। সালমা না থাকলে আজ সর্বনাশ। এই ঝুড়ি নিয়ে বাজারে যাও, সব বিক্রি করে টাকা নিয়ে আসো। পারবে? যাচ্ছি। রহিম বাজারের দিকে রওনা হলো, কিন্তু পথে একটা বড় গাছের ছায়া দেখে একটু বিশ্রামের লোভ সামলাতে পারল না। একটু বিশ্রাম গড়িয়ে গেল দীর্ঘ ঘুমে। দুপুর থেকে বিকেল হয়ে গেল, আর রহিম এখনো ঘুমাচ্ছে। পাশের বাড়ির ভাবি হাঁটতে হাঁটতে আচারের ঘ্রাণ পেলেন। ঝুড়িটা পড়ে আছে দেখে নিয়েই গেলেন। সালমা, একটু সমস্যা হয়েছে। 500 টাকা ভাড়ার জন্য যথেষ্ট। আমি পাঠিয়েছিলাম তোমাকে ওদিকে। বাড়িওয়ালা চাচা যান মহা খুশি, ভাড়াও পেলেন, আচারও পেলেন। এবার সালমার দিকে পাড়ার সবার নজর পড়ল। সালমার মিষ্টি কথায় ভাবি তো খুশিতে গলে গেলেন, পুরো দাম দিলেন আর আরো আচার কিনলেন। আমার বউকে আমি ট্রেনিং দিয়েছি, তাই এত বুদ্ধিমান হয়েছে। আল্লাহ মাফ করো। পাড়ার সব ভাবিরা আচার কিনতে আসছেন। সালমার ব্যবসা জমে উঠছে, আর রহিমের চোখ চকচক করছে টাকা দেখে। হঠাৎ আকাশ কালো, বৃষ্টি নামল মুষলধারে, পানি বাড়ছে, বন্যার মৌসুম এসে গেছে। পানি পানি ঢুকছে। সালমা, কি করব? শান্ত হও রহিম, আমি দেখছি। সালমা বস্তা দিয়ে দরজা আটকে দিল। পানির স্রোত কমে গেল। এই মেয়ে সত্যিই মাথা ঠান্ডা রাখে সব পরিস্থিতিতে। আচারের জার, টেলিভিশন, জুতা, হাঁপছে, সব ওপরে তুলছে সালমা। আর রহিম চেয়ারে বসে দেখছেন। রহিম, আমাদের এখানে থাকা ঠিক হবে না। পাশের করিম ভাইয়ের বাড়ি উঁচুতে, ওখানে যেতে হবে। করিম ভাবি আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছেন। বিরিয়ানি? বিরিয়ানির কথা শুনতই রহিম দৌড়। পানির ভয় কোথায় গেল? সালমার বুদ্ধি আবার কাজ করল। সালমা দরকারি জিনিস গুছিয়ে শান্তভাবে বেরিয়ে এলো, সব সামলে নিল একা।
এই বউকে বলে বুদ্ধিমান বউ। ভাই ভাই বিরিয়ানি, বন্যা হচ্ছে, আমরা একটু থাকতে পারি? আসো আসো, কি অবস্থা! ও আল্লাহ! এই বিরয়ানি, জীবন সুন্দর, বন্যা টন্যা কিছু না। সবাই নিরাপদ। সালমা আচার উপহার দিল প্রতিবেশীকে। বিপদেও বুদ্ধি আর ভদ্রতা বুঝে, এটাই সালমার স্টাইল। রহিম খুশি, সংসার বাঁচল। আর সালমা, সে শুধু মুচকি হাসে, কারণ সে জানে যায় পরদিন সকালে বন্যার পানি নামল। রহিম বিরিয়ানি খেয়ে একদম খুশি, আর সালমা ঘরে ফেরার জন্য প্রস্তুত। আমার ঘর, সব শেষ। ঘর আছে, ছাদ আছে, আমরা সুস্থ আছি, এটুকুই যথেষ্ট। চলো পরিষ্কার করি। সালমা একাই পুরো ঘর পরিষ্কার করলো। সালমার মাথায় এখন বড় স্বপ্ন, শুধু পাড়ায় বিক্রি না, সত্যিকারের ব্যবসা করতে হবে। আচার ব্যবসা বড় করতে হবে। সালমা, ব্যবসার ম্যানেজার হব আমি। আমার একটা প্ল্যান আছে, শোনো শোনো। রহিমের বিজনেস প্ল্যান দেখলে কান্না পাবে। সব তীর যাচ্ছে উল্টো দিকে। নিজের নাম আগে লিখেছে বড় হরফে। বড় কাস্টমার এসে গেছে। ধনী ভাবি শহর থেকে এসেছেন আচার কিনতে, আর রহিম সামনে ছুটে গেল নিজেই বিক্রি করতে। 1500 টাকা। আরে মানে 10 টাকা। আসুন আমি বলছি। সালমার কথায় ভাবি 12টা জার নিলেন। বড় অর্ডার পাওয়া গেল, আর রহিম পাশে দাঁড়িয়ে কৃতিত্ব নেওয়ার ভান করছেন। প্রথমে খরচ হিসাব করো, তারপর দাম ঠিক করো, তারপর লাভ বোঝো। এটা তুমি কিভাবে জানো? পড়েছি। দিন দিন টাকা জমছে। সালমার লাল টিনের বাক্স ভরে উঠছে। ব্যবসা চলছে তরতর করে। সালমা বাইরে যেতেই রহিম টিনের বাক্স নিয়ে পড়ল। চামচ দিয়ে পেরেক দিয়ে পরে খোলার চেষ্টা করছে। কি কাণ্ড! 30 ইঞ্চি টেলিভিশন, না না 34 ইঞ্চি, বরং 55 ইঞ্চি। হ্যাঁ, সারাদিন বাংলা সিনেমা দেখব। এই টাকা দিয়ে আরো কাঁচামাল কিনবো, ব্যবসা বড় করব, তারপর টেলিভিশন। কতদিন? 2 মাস। রহিম রাজি হলো। মন খারাপ হলো, বুঝলো সালমার কথাই ঠিক। 2 মাস অপেক্ষা করতে হবে। বিপদ! পাড়ায় নতুন আচার বিক্রেতা এসে গেছে, বড় সাইনবোর্ড লাগিয়েছে, ঘন্টা বাজাচ্ছে, প্রতিযোগিতা শুরু। সালমা, সালমা, পাড়ার ভাবিরা সব ওই নতুন আচারওয়ালার কাছে যাচ্ছে। আমাদের ব্যবসা শেষ। রহিম পাগলের মতো চিন্তা করছে, প্রতিযোগী তাড়ানোর উপায় খুঁজছে, কিন্তু সব বুদ্ধি একদম বেকার। ওর আচার হয় কারখানার, আমার হবে বিশেষ রেসিপি, যা অন্য কেউ বানাতে পারবে না। সালমার নতুন স্পেশাল মিক্সড আচার তৈরি হলো। তেঁতুল, গুড়, তিল, শুকনো মরিচ, পোড়ো, এক অদ্ভুত দারুণ মিশ্রণ। সালমার নতুন আচারের স্বাদ পেয়ে সবাই ছুটে এলো। প্রতিযোগীর কার্টের সামনে এখন কেউ নেই। জয় হয়েছে, আমরা জিতেছি। রেসিপি জিতেছে। হ্যাঁ, আমার বউয়ের রেসিপি জিতেছে। সালমা এবার অনলাইনে গেল। ফেসবুক পেজ খুলল ব্যবসার জন্য। শহরের মানুষের কাছেও পৌঁছাতে হবে। দাও, আমি করব। আমি ফেসবুক ভালো বুঝি। রহিম, সাবধান। আরে ছাড়ো, চিন্তা করো না। রহিম লাইভে চলে গেছে, চোখে মরিচ লেগেছে, লাফাচ্ছে, লুঙ্গি যাচ্ছে যাচ্ছে, আর সব লাইভে দেখাচ্ছে। 10,000 ভিউ, 20,000। রহিমের আচার চোখে লাগা ভিডিও ভাইরাল হয়ে গেছে, পুরো দেশ হাসছে। ভাইরাল আচার কোথায়? রহিম ভাইয়ের বাড়ি কোনটা? রহিম, তুমি ভাইরাল হয়ে গেছো। অর্ডারের বন্যা। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে সবাই চায় সালমার স্পেশাল আচার। সালমা একা রান্নাঘরে যুদ্ধ করছে, বড় ডেকচিতে আচার হচ্ছে। এত অর্ডার একা সামলানো কঠিন। রহিম, উঠ, শুধু জারে আচার ভরো আর ঢাকনা লাগাও, এটুকু পারবে? ঠিক আছে ঠিক আছে। আরে, রহিম কাজ করছে, সত্যিকারের কাজ। সালমা চোখ কচলে দেখছে যারে, এটা কি স্বপ্ন নাকি সত্যি? কিন্তু বেশিক্ষণ টিকলো না। 1 আঙুল, 2 আঙুল, তারপর চামচ, তারপর সরাসরি ডেকচিতে মুখ দেওয়ার চেষ্টা। রহিম, ওটা কাস্টমারের অর্ডারের আচার। মম, খুব ভালো হয়েছে। সালমার নতুন বুদ্ধি। কাজ শেষ করলে পুরস্কার পার। একটু আচার আর রুটি। রহিমকেও টি। আচারের পুরস্কার দেখে রহিম রকেটের গতিতে কাজ করছে। 10টা জার ভরে ফেলল চোখের পলকে।
প্রেরণার নাম আচার। ত্রিশটা জার রেডি। অর্ডার পূরণ হচ্ছে। ভাবি, আপনি কি রোজ 2 ঘন্টা সাহায্য করবেন? প্রতিদিন 200 টাকা দেব। 200 টাকা। আসছি। বাড়ির রান্নাঘরই হয়ে গেল ছোট্ট কারখানা। সালমা পরিচালক, ভাবি সহকারী, রহিম লেবেল লাগানোর দায়িত্বে। টাকা জমছে, প্রতিদিন বাড়ছে। সালমার স্বপ্নের দোকান এখন আর স্বপ্ন না, তোর বাস্তবের কাছে পৌঁছে যাচ্ছে। না না, এভাবে চলবে না। আমাকেও কিছু করতে হবে। কাল চাকরির ইন্টারভিউ দিতে যাব। রহিম ইন্টারভিউ দিতে গেল। বসতে না বসতেই হাই উঠছে, চোখ বুজে আসছে। এ কি কাণ্ড! ইন্টারভিউ চেয়ারেই ঘুমিয়ে পড়লেন রহিম ভাই। ইন্টারভিউয়ার হতভম্ব। অফিসের সবাই দেখতে এসেছে। সালমা, আমি ব্যর্থ মানুষ। তুমি এত কষ্ট করো, আমি কিছুই করতে পারি না। তুমি ব্যর্থ না রহিম, তুমি শুধু সঠিক জায়গায় নেই। আমার সাথে আসো, তোমাকে কিছু দেখাই। সালমা টিনের বাক্স খুলল। এত টাকা জমেছে। রহিমের চোখ কপালে উঠে গেল। এই টাকা দিয়ে একটা ছোট্ট দোকান দেওয়া যাবে তোমার নামে। তুমি থাকবে দোকানে। এই প্রথমবার রহিম সত্যি মনোযোগ দিয়ে শুনছে। প্রশ্ন করছে, দুজন মিলে পরিকল্পনা করছে। কি সুন্দর দৃশ্য! বুদ্ধিমান বউয়ের গল্প কিন্তু এখানেই শেষ না। দোকান খুলবে, রহিম বদলাবে, জানতে হলে দেখতে থাকুন। গল্প চলবে। তুমি না থাকলে আমি কি করতাম জানি না। সত্যই তুমি অনেক বুদ্ধিমান। তোমার নামে হবে দোকান। তুমিই এটা বানিয়েছো। পরদিন সকালে দুজন মিলে দোকান খুঁজতে বেরোলো। বাজারের পাশে ছোট্ট একটা দোকান খালি, একদম পারফেক্ট। চাচা, আমাদের মাসিক আয় দেখুন, ভাড়া ঠিক মতো দেব, একটু কম করুন প্রথম 3 মাস। ঠিক আছে মা। দোকান মাপজোক শুরু। মাপার ফিতা রহিমের হাত ছেড়ে ছুটে গেল, টুং করে নাকে লাগলো। আহারে রহিম ভাই! দোকান রং করার দিন। রহিম নিজের মুখে রং মেখে ফেলল, হলুদ ভূত হয়ে গেছে। সালমা হাসতে হাসতে মাটিতে পড়ে গেল। সালমার আচার ঘর। হ্যাঁ, সুন্দর না? অনেক সুন্দর। দোকান তৈরি, সাজানো গোছানো, রঙিন জারের শাড়ি, তেঁতুল আচার, আম আচার, মিক্সড আচার, আম্বর, সব সাজানো। উদ্বোধনের দিন। লাল ফিতা কাটল সালমা। পাড়ার সবাই হাততালি দিল। সালমার আচার ঘরের যাত্রা শুরু। স্বাগতম। সালমার আচার ঘরে আপনাকে স্বাগতম। কি লাগবে? একসাথে 5 জন কাস্টমার। রহিম চরকির মতো ঘুরছে, ভুল জার দিচ্ছে, ভুল ভাঙতি দিচ্ছে। সালমা এসে সব ঠিক করলো। দুপুরবেলা কাস্টমার কম। রহিম জেগে থাকার সাধনা করছে, চোখে পানি দিচ্ছে, হাঁটছে, কিন্তু শেষমেশ ঘুম জয়ী। 2 মাস পরে বলেছিলাম না? 2 মাসেই হলো। টেলিভিশন। রহিম স্বর্গে আছে। টেলিভিশন, চিপস, মুভি। কিন্তু এই সুখ সালমার বুদ্ধির ফল। এটা রহিম এখন বোঝে। অলৌকিক ঘটনা। রহিম আগে উঠেছে, সালমার আগে। চা বানাচ্ছে। পৃথিবী কি উল্টো দিকে ঘুরছে? তোমার কি জ্বর? না, চা খাও। চা খাও। রহিম একাই দোকান খুলতে গেল। জার সাজাল, স্যাম্পল রাখলো। এটা সেই রহিম যে খাটের নিচে লুকাতো। কি পরিবর্তন! বুড়ো দাদি উঁচু জার নিতে পারছিলেন না। রহিম নিজে থেকে উঠে দিল। দাদি দোয়া করলেন। রহিমের মন ভালো হয়ে গেল। সালমা ভাবি, আপনার সাথে কথা বলতে চাই। আমি ম্যানেজার, আমি বলবো। আপনি বসুন রহিম। সালমা পুরো গল্প বলল, কিভাবে শুরু, কিভাবে বাধা পেরিয়েছে। রহিম পাশে বসে শুনছে, বার চোখে জল আসার জোগাড়। এটা আমার বউ, পেপারে আসছে, দেখছেন? আমার বউ। বড় অর্ডার, রেস্তোরাঁর থেকে 50 জার প্রতি মাসে। সালমা খুশিতে নেচে ফেলল, তারপর সামলে নিল। বাজারে রহিম লিস্ট হাতে এক এক করে দেখছে, দাম নিয়ে দরদাম করছে। এটা নতুন রহিম, দায়িত্ববান রহিম। সব এনেছি, আর 50 টাকা বাঁচিয়েছি দাম কষে। সব ঠিকঠাক। 1 মাসের হিসাব, শুরুর চেয়ে 3 গুণ আয়। সালমার চোখে কৃতজ্ঞতার জল। সে জানে কতটা কঠিন পথ পেরিয়ে এখানে এসেছে। তোমার চটি ছিঁড়ে গেছে দেখলাম, এই নাও। কেউ বলেনি
কেউ বলতে হয়নি। রহিম নিজে থেকেই বাসন মুছছে। ছোট্ট কাজ, কিন্তু কি বিশাল পরিবর্তন। পাড়ার মেয়ে সালমার কাছে পরামর্শ নিতে এসেছে। সালমা এখন শুধু গৃহিণী না, সে একজন অনুপ্রেরণা। সে সত্যই অসাধারণ। ঈদের মৌসুম, দোকানে আলো সাজানো, লম্বা লাইন। রহিম সামনে সামলাচ্ছে, সালমা পিছনে বানাচ্ছে। আসল টিম। আজকে এত কষ্ট করলাম, এত ক্লান্ত, কিন্তু ভালো লাগছে, অদ্ভুত। সালমা, আমি আগে বুঝিনি তুমি কত কষ্ট করেছো। আমি দুঃখিত আর ধন্যবাদ। তুমিও অনেক পরিবর্তন হয়েছো রহিম। বাজার করো, দোকান খোলো, আমি দেখি, আমি সব দেখি। পুরনো অভ্যাস একটু ফিরে এলো। 1 মিনিটের ঘুমের চেষ্টা, কিন্তু ঘন্টার শব্দে চেয়ার সমেত উল্টে গেল। বড় বাজারে আরেকটা দোকান, এটাই পরের লক্ষ্য। সেটা অনেক টাকা। হ্যাঁ, আমরা পারবো। রহিম নিজে থেকে নোটবুক বের করলো, নিজের সঞ্চয়ের হিসাব লিখছে, সালমার মতো। এটাই আসল পরিবর্তন। দিন যায়, মাস যায়, রহিম বদলাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে জচ্ছে, কিন্তু সত্যিকারের বদলাচ্ছে। 5,000, 10,000, 15,000। এটা কি সত্যি? সত্যি। দ্বিতীয় দোকান, বড় বাজারে। এবার রহিমের হাতে চাবি। দুজন মিলে পা রাখল নতুন শুরুতে। রহিম নিজে তাক লাগাচ্ছে। বুড়ো আঙুলে হাতুড়ি লাগলো, ব্যথায় লাফাল, কিন্তু ছেড়ে দিল না। এটাই নতুন রহিম। দ্বিতীয় দোকানের উদ্বোধন। পরিচিত সব মুখ এসেছে, বাড়িওয়ালা, চাচাজান, দাদি, পাশের ভাবি, সবাই এই যাত্রার সাক্ষী। সালমার আচার ঘর জিন্দাবাদ। এটা আমার বউ করেছে এটা। সেই পুরনো ছোট্ট বাড়ির উঠান। সেই দুজন মানুষ, কিন্তু কতটা বদলে গেছে সব। এটা তোমার জন্য লিখেছি, বানান ভুল আছে। 3টি লাইন, ভুল বানান, কিন্তু এই 3টি লাইন সালমার পুরো জীবনের পরিশ্রমের স্বীকৃতি। সালমা চিরকুটটা নোটবুকে রাখল, সেই নোটবুকে যেখানে তার সব স্বপ্ন, সব হিসাব। এখন সেখানে রহিমের কথাও আছে। শেষ পর্যন্ত রহিম পুরোপুরি বদলায়নি। হাই তো উঠবেই, কিন্তু এখন দুজন একসাথে হাসেথে, এটাই সবচেয়ে বড় পাওয়া। একটা ছোট্ট ঘর, 2টো দোকান, 2জন মানুষ। বুদ্ধি আর পরিশ্রম দিয়ে পাল্টে দেওয়া একটা সংসারের গল্প। বুদ্ধিমান বউয়ের গল্প শেষ হয় না, কারণ বুদ্ধি আর পরিশ্রম থাকলে গল্প সব সময় এগিয়ে চলে। চ্যানেল নড়ে আবার দেখা হবে।